আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহাসিক সওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এতক্ষণ ভিতরের ঐতিহ্য দেখিয়েছি। এখন এই যে সওয়ার্দী উদ্যানের এই যে গেট, এই গেটের সামনে আমরা রয়েছি। এইখানে দেখতে পারতেছেন আজকে বিকাল হয়ে গিয়েছে, কিন্তু মানুষ কমার কোনো লক্ষণ নাই। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকের এই সমাবেশে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এইখানে একত্রিত হয়েছেন। আমরা ভিড়ের কারণে বিভিন্ন জায়গায় যেতেও পারিনি, এত বেশি ভিড় হয়েছে, এত বেশি মানুষ হয়েছে। আজকের এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই গণসমাবেশের মানুষের কারণে আজকে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা, বিভিন্ন রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জবানবন্দি হিসাবের যে লোকজন রয়েছে তারা কিন্তু সব জায়গায় মোতায়েন রয়েছে। এই যে একজন ভাই এখানে মোতায়েন রয়েছে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য। জবানবন্দি হিসাব হুজুর সম্পূর্ণ আদেশ ছিল সবকিছু পরিপূর্ণভাবে সবকিছু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে এত মানুষ আজকে এই একত্রিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছিলেন যে কত মানুষ আজকে আম জনতা, মাদ্রাসার ছাত্র, কবি মাদ্রাসার আলেমগণ এবং মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনগণ তারাও কিন্তু তাদের সমস্ত খ্যাত ত্যাগ করে এখানে একত্রিত হয়েছেন। এই যে কিছু ভাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন দূর-দূরান্ত থেকে একত্রিত হয়েছেন আজকের এই জবানবন্দি হিসাবের হুজুরের গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য। আমরা এক ভাইকে জিজ্ঞেস করি তুমি এখানে কেন এসেছেন? এসেছি ভালো লাগে। জবানবন্দি হিসাব হুজুরের এই হুজুরের কথা শোনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে দিনটি করে আসছো, আমি কল্যাণপুর নতুন বাজার থেকে। ভাইটা এই ছোট ভাইটা কল্যাণপুর থেকে আসছে শুধুমাত্র বয়ান শোনার জন্য এইখানে। তাহলে বড় তোমার হুজুর সম্পর্কে কি বলতে চাও? যে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, নির্বাচন সুস্থভাবে হোক, এটা আমরা চাই। এটা আমরা চাই। গণহত্যার বিচার হোক, আমরা চাই। আমরা বিচারের দরবারে আমরা নির্বাচন চাই। জি। তো এই ভাইটাও বলতেছিল যে আমরা এই বিচারের পরে কিন্তু নির্বাচন হইতে হবে। নির্বাচন কিন্তু এমনি সামনে হলে হবে না, কারণ তখন ফেসিবাদ আবার বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসবে। সবার কিন্তু একটাই দাবি যে আগে গণহত্যার বিচার হবে, এরপরে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এখানে কিন্তু অনেক রাজনৈতিক দল যেমন এবি পার্টি এবং জাতীয় পার্টির বিভিন্ন ভাইরা এই প্রধানরা এখানে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকে একটা দাবি উপস্থাপন করেছেন যে আগে গণহত্যার বিচার হবে, প্রয়োজনীয় মৌলিক সংস্কার হবে, এরপরে সংখ্যানুপাতিকভাবে এই নির্বাচন সম্ভব হবে। তাহলে আমাদের কওমি মাদ্রাসা, এই আলেম সমাজ এবং মুসলিম উম্মাহ বাংলাদেশে একটা জায়গা তৈরি করতে পারবে, যার কারণে ইরান, ফিলিস্তিন বিভিন্ন জায়গায় মুসলমানদের জন্য তারা প্রতিবাদ সমাবেশ করতে পারবে, তারা বিভিন্ন বিষয়ে আন্দোলন করতে পারবে। আজকে আমাদের বিশ্বের সমাজে, বিশ্বের মধ্যে কিন্তু কোনো ভালো অবস্থান তৈরি হয়নি। কেন? এত বছর যাবৎ গণহত্যা চালিয়েছিল এই ফেসিবাদ আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকার কিন্তু এখন বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে ডক্টর সরকার রয়েছে। ডক্টর সরকার এর সামনে নির্বাচন হবে না, ভালো নির্বাচন আমরা তার থেকে দাবি করি। তিনি একটি নোবেলজয়ী সরকার, তার কাছ থেকে আমরা ফেয়ার এবং অংশগ্রহণমূলক সংখ্যানুপাতিক একটি নির্বাচন চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।